দিন যাবত আমাদের আইন কাউন্সিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। আমাদের সিস্টেম 35 বছর হলো, আমাদের এখন পর্যন্ত কোনো আইন কাউন্সিল নেই। আইন কাউন্সিল ছাড়া তো একটা সিস্টেম চলতে পারে না। কোনো সিস্টেমের অভিভাবক হচ্ছে আইন কাউন্সিল। তো আইন কাউন্সিল না থাকার কারণে আমরা মানে এখান থেকে পাশ করে বের হয়ে যাওয়ার পরে আমাদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা চেম্বার প্র্যাকটিস করতে গেলে অনেক মানে হয়রানির শিকার হচ্ছি। বা আমাদের মানে আমি পাশ করার পরে, আমি এখানে ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমি পাশ করার পরে যে আমি কি করব, আমার কোনো মানে চাকরির সার্কুলার নেই, নিয়োগ নেই। তারপরে হচ্ছে যে আমাদের যে এখন যারা এখন চাকরিতে আছে তাদের হচ্ছে প্রকল্পের চাকরি তো কোনো নিশ্চয়তা নেই। আমাদের এইখানে 5 বছর একাডেমিক আর 1 বছর ইন্টার্নশিপ করা হয়, তারপর 6 বছর একটা স্টুডেন্ট পড়ালেখা করার পর তার যখন কোনো ফিউচার না থাকে, এর চেয়ে দুঃখের মনে হয় কিছু হইতে পারে না। অষ্টাঙ্গ আয়ুর্বেদ বলা হয় যে আমাদের হচ্ছে কোনো ধরনের ট্রিটমেন্ট এখানে কোনো সীমাবদ্ধতা নাই। আমাদের হচ্ছে এটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। আমাদের হচ্ছে রোগ সৃষ্টি হওয়ার আগেই যেন আমরা শরীরে যেন রোগটা সৃষ্টি না হয়, আমরা সেই ধরনের ব্যবস্থাপনা করি। আমাদের দেখা গেছে এখন ম্যাক্সিমামের শরীরে যেমন অ্যান্টিবায়োটিক সাপোর্ট করতেছে না, তো এটার একমাত্র কারণ হচ্ছে ওই ঔষধের ওভারডোজের কারণে। তো এই কেমিক্যালগুলো আমাদের শরীরে রিয়াকশন করতেছে, যে কারণে আমাদের শরীরে আরও প্রতিক্রিয়া সৃষ্টি করতেছে। কিন্তু আয়ুর্বেদিক লাইফস্টাইল, আয়ুর্বেদিক সিস্টেম, আয়ুর্বেদিক যে মেডিসিন, ওইসব যদি আমরা ফলো করি, যেখানে আমাদের শুধু ঔষধ নিয়ে শেখানো হয় না, আমাদের ডেইলি রেজিমেন্ট নিয়ে শেখানো হয়, আমাদের ঋতু অনুযায়ী আমাদের জীবনযাপন কীভাবে করতে হবে সেই রকম জিনিস শেখানো হয়, আমাদের গাছে বাসার মধ্যে কোন গাছ লাগালে আমরা সুস্থ থাকবো, আমাদের হচ্ছে একটা বাসস্থান, মানে আমাদের যেরকম 6টা মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, আমাদের হচ্ছে আয়ুর্বেদিক হচ্ছে কোনো দিক থেকে আমাদের কোনো দিক বাদ নাই যে আমাদের এই জিনিসটা আয়ুর্বেদ থেকে আমরা পাচ্ছি না। এত কিছু জানার পরেও আমরা যদি দিন শেষে একটা মানুষের সেবা করতে না পারি, জনগণ যদি সেটাতে উপকৃত হইতে না পারে, আর আমরা অবহেলার শিকার হই, মানে আমাদের পরিবারের কাছেই দেখা যায় যে আমরা অবহেলার শিকার হই। কারণ স্বাভাবিক, যারা এটা নিয়ে জানতেছে না, দেখতেছে না যে ভিতরে আসলে কি, বাংলাদেশে এটার নিয়ে কোনো সাপোর্ট নাই, তো স্বাভাবিক আমরা কথা শুনবো, এটাই স্বাভাবিক। হয় আইন কাউন্সিল দিবেন, না হয় ইউনানি এবং আয়ুর্বেদিক সিস্টেমকে বাংলাদেশ থেকে মুছে দেবেন। যদি আমাদের দরকার না থাকে তাহলে আমাদের কেন ঝুলিয়ে রাখছেন? আমরা 35 বছর ধরে ঝুলে আছি। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা এটা এখন সময়ের দাবি, এটা এখন জনমানুষের দাবি। আপনাদেরকে আমরা জানাতে চাই, মিডিয়ার যে ভাই বোনেরা আছেন, আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, এই সচিবালয়ে কিছু দালাল আছে যারা স্বৈরাচারের আমলেও ছিল, স্বৈরাচারের আমলেও সুবিধা ভোগ করেছে, এখনো তারা সেই সুবিধা ভোগ করছে। টাকার বিনিময়ে এই কাউন্সিলকে তারা আটকে রেখেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের সাথে স্বৈরাচারী ব্যবহার করবেন না। আমরা সেই জুলাইয়ের শক্তি, আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে আন্দোলন থামিয়ে দিতে বলবেন না। এই আন্দোলন 35টা বছর ধরে চলে আসতেছে, এই আন্দোলনকে থামিয়ে দিতে পারবেন না।